হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যেটা 30শে নভেম্বর অর্থাৎ ডাব্লিউবিপি যে কনস্টেবল পরীক্ষা বসেছো, তো এই ভিডিওটা তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কনস্টেবল পরীক্ষা বসেছো 30শে নভেম্বর, এবং প্রায় প্রত্যেকে তোমরা জানো যে রাজ্য কিছুদিন পর তোমাদের ভোট রয়েছে, যে পিআরবির খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার বা কমপ্লিট করার মানে তোড়জোড়, মানে খুবই তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে। তোমরা দেখতে পেলে যে পরীক্ষার কিছুদিন পরে বা 5-6 দিন পরেই যে অ্যান্সার কি অফিসিয়াল ভাবে পাবলিশ মানে হয়েছিল, তবে একটা প্রশ্ন, রেজাল্ট কবে পাবলিশ হবে? তো ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে? এই বছর ম্যাক্সিমাম প্রার্থী পাস করতে চলেছে, কেননা কাট অফ অনেকটাই কম যাবে। বিভিন্ন ভিডিওতে আমি বলেছি তোমাদের যে একটা কথা, যে কাট অফ অনেকটা কম যাবে, তো রেজাল্ট কবে দেওয়ার হবে বা মাঠ কবে থেকে শুরু হচ্ছে, তো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তো যারা পরীক্ষা দিয়েছো বা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় মাঠ কবে থেকে স্টার্ট হচ্ছে, রেজাল্ট কবে দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রত্যেকের জন্য। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা প্রাপ্ত স্কোর কত রয়েছে, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিয়েছো, তো প্রাপ্ত স্কোর কত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বা সেই কমেন্টে মেনশন করবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা দেখিয়ে দিচ্ছি বা দেখে নিচ্ছি। তো মাঠের যে নোটিশ সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। দেখো, এই নোটিশ পরিষ্কার উল্লেখ করা আছে তোমাদের যে মাঠ শুরু হচ্ছে 5/1/2026, অর্থাৎ পরের বছর যে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে। তো তোমাদের দেখতে পাচ্ছ যে 18/1 পর্যন্ত 2026 পর্যন্ত তোমাদের মাঠ থাকবে। তো বুঝতেই পারছো যে বেশি একটা দেরি বা বেশি একটা সময় নেই তোমাদের মাঠের জন্য। তো 5/1/2026-এর যে মাঠ, তার আগে তোমাদের যে রেজাল্ট বা ডাব্লিউবি যে এক্সাম দিয়েছিলে 30শে নভেম্বর, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রেজাল্ট বা যা ভুল অ্যান্সার কি রয়েছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে নেবে। এই 5/1/2026-এর মধ্যে সব কিছু তোমাদের মিটিয়ে নিবে। তারপর তোমাদের মানে ফিজিক্যাল পিএমটি পিএটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। তো হাতে একদম মানে সময় নেই বলতেই পারো, কিন্তু কেননা তোমাদের এত তাড়াতাড়ি মাঠ হতে চলেছে, কোনো কেউ ভাবতে মানে অবাক হয়ে যাচ্ছে সবাই যে এত তাড়াতাড়ি মাঠ করা সম্ভব কিনা। তো তোমরা তো প্রত্যেকে বলেছিলাম যে তোমরা মাঠ করতে স্টার্ট করে দাও, কেননা সময় একদম খুবই খুবই কম। কিন্তু পিআরবি চাইছে যে রিক্রুটমেন্ট প্রসেস একদম ফাস্ট গতিতে কিন্তু চলবে। তো বিয়ে বাড়ির ভোজ তোমাদের একবার স্টার্ট হয়ে যাবে, তো বুঝতে পারছো। তো দেখো, খুব যদি বেশি হয় তো সেক্ষেত্রে তোমরা 10 তারিখে দেখতে পারবে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে। এই যে বেশি মানে কিন্তু হবে না, বোঝা গেল। তো বুঝতে পারছো যদি মাঠ বা শুরু হয় তো ফল কবে প্রকাশিত হবে? তো ফল তারা 10-15 দিন আগে প্রকাশিত হবে, অর্থাৎ এই মাসে তোমরা 15 থেকে 20 তারিখের মধ্যে, অর্থাৎ তোমরা এই যে ফল অর্থাৎ রেজাল্ট তোমরা দেখতে পাবে। ডাব্লিউবি কেপি ডাব্লিউ সরি সরি কেপি না, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছো 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? এই নোটিশ অনুযায়ী আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, এবং বারবার একটা কথা বলছি যে তোমাদের সব কিছু ঠিকঠাক থাকলেই তবে এই ডেটে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা অলরেডি অ্যান্সার নিয়ে বিভিন্ন মতামত বা বিভিন্ন একটা কন্ট্রোভার্সি কিন্তু বর্তমানে চলছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে, তো যেখানে 3টা প্রশ্ন ভুল যে অফিসিয়াল অ্যান্সার কিটি প্রকাশিত করা হয়েছে। তো সেক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে 3টে প্রশ্নের উত্তর মানে এখানে ভুল দেওয়া আছে, এবং দেখার বিষয় এই 3টা প্রশ্ন যে ভুল উত্তর সেটা নিয়ে কিন্তু পদক্ষেপ নেই পিআরবি বোর্ড, সেটার উপর নজর থাকবে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের জানুয়ারি মাসে বা তারিখে তোমাদের যে 5 তারিখে থেকে 18 তারিখের মধ্যে তোমাদের মাঠ স্টার্ট কিন্তু হবে। এবার ফল প্রকাশিত 20 তারিখের মধ্যে তোমাদের ফল পেয়ে যাবে অবশ্যই। ওয়েবসাইটে তোমরা কিন্তু ফলো করো, অর্থাৎ রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে পিআরবি বোর্ডের অফিসিয়াল সাইটে, ঠিক আছে? তো 20 তারিখের মধ্যে তোমরা ফল পেয়ে যাবে, এবং 5ই জানুয়ারি বা 5 তারিখের থেকে তোমাদের মাঠ কিন্তু স্টার্ট হতে চলেছে। তবে এখন দেখার বিষয় যদি কোনো ধরনের মানে আরো কিছু ঘটে, যা সেক্ষেত্রে কিছু এই নিয়োগ প্রক্রিয়া আরো ঢিলে হতে পারে। হ্যাঁ, তোমরা জানো না যে তোমরা মানে সোজা কথা বুঝতে পারছো যে তোমরা এক্সাম দিয়ে এসছো, তো তোমরা কি ভাবতে পেরেছিলে যে তোমাদের কোশ্চেন অ্যান্সার কি এটা কিন্তু ভুল হবে? তো দেখো, অ্যান্সার কি ভুল হয়ে গেছে এটা কিন্তু কেউ মানে জানার বিষয় ছিল না, তো সেক্ষেত্রে ভুল হয়ে গেছে এটা কিন্তু বলেছিলাম যে কিছু ঘটে যায় বা সেক্ষেত্রে কিছু এই নিয়ে প্রক্রিয়া কিন্তু ঢিলে হতে পারে।
তো পিআরবি বোর্ড বর্তমান রয়েছে, তবে যে সমস্ত আপডেটগুলো আসছে অলরেডি কিন্তু এই নিয়োগ যে যে নিয়োগের যে সমস্ত প্রশ্ন ফাঁস হয়েছে তোমাদের প্রত্যেকে দেখেছো, সেই সমস্ত প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু অলরেডি একটা কেস পড়ে গেছে। সেটা নিয়ে যদি কোনো ধরনের কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া ঢিলে হতে পারে এবং সেখানে প্রশ্নপত্র ফার্স্ট সেই বিষয়টা উল্লেখ করা নেই। তো পাশাপাশি এই বছরের পরীক্ষা নিয়েও কারণ ওপরে কিছু প্রশ্ন করা হয়েছে, পাশাপাশি 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য যে অ্যান্সার কিতে পাবলিশ করা হয়েছে সেটা সেখানে উল্লেখ করা আছে। আর বিভিন্ন নেগেটিভ বা দিকগুলো এই যে তোমার এই এফআইআর যে কপিতে সেখানে কিন্তু উল্লেখ করা আছে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 5 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের মাঠ হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর যদি কোনো নতুন আপডেট আসে তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এবং কেসটি হয়েছে সেটা নিয়ে আমি তো খুব তাড়াতাড়ি করব। প্রত্যেকটি বিষয় ধরে মানে ডিটেলস আমি ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি তোমরা নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখো। যখন আমি নতুন ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করব। তো অবশ্যই দেখার জন্য চ্যানেলটিকে অ্যাক্টিভ বা সঙ্গে জুড়ে থাকতে হবে। তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।